প্রিয় কোরআন শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সূরা মায়েদার 30 আয়াত থেকে 35 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. অবশেষে তার অন্তর তাকে ভাতৃ হত্যায় উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. তারপর আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন। সে মাটি খুঁড়তে লাগলো এবং তার ভাইয়ের লাশ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল। এটা দেখে সে বলল, আমার জন্য আফসোস, আমি কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ লুকিয়ে ফেলতে পারতাম। এরপর সে অনুতাপ করতে লাগলো। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم
বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এ কারণেই আমি বনি ইসরাইলের প্রতি এ ফরমান লিখে দিয়েছিলাম যে কোনো মানুষকে খুনের বদলে বা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে হত্যা করে সে যেন সকল মানুষকে হত্যা করলো। আর যে কারো জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষের জীবন বাঁচিয়ে দিল। কিন্তু তাদের অবস্থা এই আমার রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট হেদায়েত নিয়ে এলেন। এরপরও তাদের বেশিরভাগ লোকই পৃথিবীতে বাড়াবাড়ি করলো। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে লড়াই করে এবং জমিনে ফাসাদ সৃষ্টির জন্য চেষ্টা করে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে এবং অথবা তাদেরকে শুলে চড়ানো হবে অথবা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটা তো হলো তাদের জন্য দুনিয়ার অপমান আর তাদের জন্য আখিরাতে রয়েছে মহা শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু عليهم فاعلموا أن الله غفور رحيم। তবে তোমাদের হাতে ধরা পড়ার আগে যারা তওবা করে তাদের কথা আলাদা। তোমরা জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও